ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। দর্শক, ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজ ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন, আর সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাবণী, আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু গতকাল বুধবার যারা মনোনয়ন নিয়েছিলেন সেই মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এখন আজকে বেলা 1টার দিকে খসড়া প্রার্থী তালিকা সেটি ঘোষণা করবার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা তাদের মতো করে প্রচারণা শুরু করেছেন, কিংবা শিক্ষার্থীদের সঙ্গে যে গণসংযোগ সেটি করছেন। গতকালকে সর্বশেষ 509টি মনোনয়নপত্র জমা পড়েছে, যদিও মনোনয়নপত্র বিক্রি হয়েছিল 658টি ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের জন্য। এর মধ্যে 149টি মনোনয়ন জমা দেওয়া হয়নি। আগামী 26 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এর মধ্যেই অনেকেই হয়তো প্রার্থিতা তারা প্রত্যাহার করে নেবেন, কিংবা যদি কারো প্রার্থিতা বৈধ না হয় সেটি বাতিল করে দিবেন রিটার্নিং অফিসার। এরপরে 26 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আর একটু বলে রাখি যে 18টি হল সংসদে 234টি পদ রয়েছে। সেই 234টি পদের বিপরীতে 1427টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে 1109টি মনোনয়নপত্র জমা পড়েছে, বাকি 318টি মনোনয়নপত্র জমা পড়েনি। শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে 8টি প্যানেলের কথা আমরা জানি। 8টি প্যানেল তারা ঘোষণা করেছেন, তবে আরও প্যানেল ঘোষণা হবার কথা রয়েছে। সেই প্যানেলগুলো সম্পর্কে যদি একটু বলি, জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যেটি গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল, এছাড়া ইসলামী ছাত্র শিবির তাদেরও প্যানেল রয়েছে সম্মিলিত ছাত্র ঐক্য নামে। অন্যান্য প্যানেলগুলোর মধ্যে অপরাজয় 71, অদম্য 24, বামপন্থী 3টি সংগঠনের এই যৌথ প্যানেল। এছাড়া বামপন্থী 7টি ছাত্র সংগঠনের আরও একটি প্যানেল রয়েছে, যেটি নাম হচ্ছে তারা দিয়েছে প্রতিরোধ পর্ষদ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের কথা বললাম। এছাড়া ডিউ ফার্স্ট, যেখানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে রয়েছে সে প্যানেলটি। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, নানা নামে রয়েছে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন, সম্মিলিত ছাত্র ঐক্য, স্বতন্ত্র প্যানেল যেটি, সেই প্যানেলগুলো কিন্তু রয়েছে। মূলত 5টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে শিক্ষার্থীরা মনে করছেন। আমরা এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন প্রধান যে সংগঠনগুলো রয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, এছাড়া বাম জোট যেটি রয়েছে, এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই মূলত তাদের মধ্যেই একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। এখনো পর্যন্ত যেহেতু সময় রয়েছে, এর মধ্যেই হয়তো অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করবেন জোটের স্বার্থে, কিংবা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, কিংবা দেখা গেছে একই সংগঠনের একাধিক প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হয়তো অনেক কিছু ঘটবে। শিক্ষার্থীরা মনে করছেন যে অনেকেই হয়তো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা তাদের প্রার্থিতাগুলো প্রত্যাহার করে নেবেন। সেক্ষেত্রে হয়তো 26 তারিখের পরে আরও কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতাই বা কার কার মধ্যে হবে, কোন কোন সংগঠনের মধ্যে হবে, সেটি জানা যাবে। শিক্ষার্থীরা সেই অপেক্ষায় রয়েছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেগুলো বিশ্লেষণ করছেন, জানবার চেষ্টা করছেন কার কি ইশতেহার রয়েছে, কারা শিক্ষার্থী বান্ধব থাকবে। শিক্ষার্থীরা তাদের স্বার্থকে প্রাধান্য দিবেন বলে তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। যারা শিক্ষার্থী বান্ধব হবে, গেস্ট রুম, গণরুমের কালচার যারা ফিরাই আনবে না, এর বিরুদ্ধে অবস্থান করবে। এবং সাকিব, আপনি থাকুন সেখানে, আপনি ডাকসু নির্বাচনের আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং ডাকসু নির্বাচনের আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।